টাইটেল ট্র্যাক থেকে একটা বিরাট প্রশ্ন আম জনতার মধ্যে তুলে দিলেন পরিচালক রাইহান রাফি। একটা ক্যারেক্টারকে জাস্ট মানে 1 সেকেন্ডের জন্যও না, তারও যদি কম সময় হয়, মিলি সেকেন্ডের জন্য দেখিয়েছেন, আর সেই ক্যারেক্টারটাকে নিয়ে উঠে গেছে কোয়েশ্চেন, ইনি কে? আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম যে টাইটেল ট্র্যাকে আমরা যে ভিজুয়ালাইজেশনটা দেখেছি সেখান থেকে একটা চরিত্রকে জাস্ট একটুখানি এক ঝলকের জন্য দেখিয়ে ক্যামেরাটাকে সরিয়ে নেওয়া হয়েছে, আর সেখান থেকেই কিন্তু এত প্রশ্নের উদ্ভব যে ইনি কে। আমার প্রত্যেকটা ভিডিওতে এই প্রশ্নটা কমন, দিদি ইনি কে? ইনি কি যিশু সেনগুপ্ত নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? বুম্বাদার নামটাও কিন্তু এখন উঠে আসছে। আমরা প্রথম থেকেই শুনতে পাচ্ছিলাম যে যিশুদার এই প্রজেক্টে থাকার নাকি সম্ভাবনা আছে, পুরোটাই একটা কানাঘুষো ছিল। এক্স্যাক্টলি যে কি হতে চলেছে সেটা তো আমরা কেউ সিনেমা হলে না যাওয়া পর্যন্ত বুঝবো না, তাই এটা নিয়ে আমাদের বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদেরকে সেই বিষয়টা বলি। তোমরা যারা যারা গেস করছো, আমি বলছি না সবার কথা, আমি জানি মানে এর মধ্যেও আমার কাছে প্রচুর এরকম কমেন্টও এসেছে যে দিদি তুমি খুব ভালো করে দেখো, যিশুদাও নন বুম্বাদাও নন। আমি কিন্তু তাদের সঙ্গে একমত। মানে আমি যে এই যে ভদ্রলোককে যে সাইড ফেসটা, মানে তিনি একটা রিভলভার তুলছেন, জাস্ট ওই গ্লিমসটুকুনি দেখানো হয়েছে, তার এইটুকুনি আমরা একটা সাইড ফেস দেখতে পাচ্ছি এখানে, হাফ মুখ। ওই মুখটা যদি আমরা দেখি, ওই চোখটা যদি দেখি, গালের যে ধরনটা যদি আমরা দেখি, কোনো মতেই মনে হচ্ছে না যে উনি যিশু সেনগুপ্ত বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুজনের মধ্যে কেউই নন, আমার এটা মনে হচ্ছে। এবার উনি কে? আমি প্রচুর ভাবার চেষ্টা করলাম, কিন্তু আমি না সিমিলার কোনো মুখ খুঁজে পেলাম না যে এটা নিয়ে বলবো তোমাদের যে ইনি হতে পারেন। মানে এত বুদ্ধিমত্তার সঙ্গে এডিট করা হয়েছে ওইটুকুনি ছোট্ট জায়গাটাকে, যাতে ওই পাবলিকের মধ্যে কোয়েশ্চেন তুলে দিয়েছে যে ইনি কে। তুফান সিনেমাটা এমন একটা সিনেমা হতে যাচ্ছে, আমরা সবাই জানি, এটা আমরা সবাই অবগত আছি। মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স দেখে লোকজন পাগলে যাবে, তার সঙ্গে চঞ্চল চৌধুরীর মতন অভিনেতা, তার সঙ্গে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত থেকে শুরু করে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন এই ছবিতে। এবং এনাদের সবার মানে এই যে পিরিয়ডটার গল্প দেখানো হবে, আমার মনে হয় ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার প্রায়োরিটি পাবে ছবির মধ্যে। আমার মনে হয় হ্যাঁ, তাদের মধ্যে সব থেকে বেশি প্রায়োরিটি পাবেন মেগাস্টার শাকিব খান, তার স্ক্রিন প্রেজেন্স সব থেকে বেশি থাকবে, এটা আমরা জানি, কেননা এই মানুষটার নামে সিনেমা চলে, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। তো এই মানুষটি কে যাকে টাইটেল ট্র্যাকে দেখা গেল যিশুদা নাকি বুম্বাদা, এইগুলো করে না আমাদের কোনো লাভ নেই। আমরা সবাই না এখন একটা ধোঁয়াশার মধ্যে আছি, আর এই ধোঁয়াশাটার মধ্যে আমরা থাকি না, দেখি না আমাদের জন্য কি অপেক্ষা করছে। হতেও তো পারে আমরা এমন কিছু হয়তো দেখতে পাবো যেটা দেখার জন্য আমরা কেউ প্রিপেয়ারই ছিলাম না, হতেই পারে, অনেক কিছু হতে পারে। তো এই মানে এক্সপেকটেশনটা বা এই কিউরিওসিটিটা, এই আবেগটা সাকিবিয়ানদের হোল্ড করতেই হবে। আর মাত্র 10টা দিন, আজকে অলরেডি 6 তারিখ, আর 10 দিনের মাথায় বাংলাদেশে মুক্তি পেতে চলেছে তুফান। তোমাদেরও 11 দিন পরে আমরা দেখতে পাবো ইন্ডিয়া থেকে, কাজেই তোমরা আগে দেখে ফেলবে। আর একটু হোল্ড করো না, এই যে উদ্দীপনাটা, এই এক্সাইটমেন্টটা আর একটু হোল্ড করো। কে ইনিতেই থাক, তাহলেই মজাটা হবে। তবে এটুকু আমরা যদি সবাই ভুল না করি, তো ইনি এমন একটি ক্যারেক্টার যাকে ইচ্ছাকৃত মানে এইভাবে কিন্তু দেখানো হয়েছে যাতে এই ক্যারেক্টারটাকে নিয়ে কোয়েশ্চেন ওঠে। এবার দেখা যাক সেটা পুরোটাই কাকতালীয় নাকি রিজন আছে, সেটা দেখতে হবে। দেখার জন্য তুফান দেখতে যেতে হবে সিনেমা হলে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে? তোমরা কি কাউকে আন্দাজ করতে পারছো এইটুকুনি ফেসের সাইডটুকু দেখে? যদি আন্দাজ করে থাকতে পারো কমেন্ট করে জানাতে পারো। টাটা।